কাশেম ভাই, দেন মালটা উঠেছি গাছে কিরম ডায় ভাই। আসসালামু আলাইকুম। আজকে ডবলের পাখিটা গাছে উঠালাম। এখন বাজে 1:56, 2025 সালের জানুয়ারি 12 তারিখ। দেখেন কীরকম ঘন ডাকে। আমার ছাদের উপরে উঠেছি। কঠিন ডাকাডাকি, তো বড় ডাকের পাখি আমি আর লাইফে আজ পর্যন্ত দেখি নাই। এই আছে আমার বাসা নিচে। দেখেন ডাক আছে, এরকম শিকারি যদি থাকে চলে আসেন। দেখেন এরকম গণনা ডাকলে কখনো আপনার শিকার হবে না। পাখিটা অবশ্য এক বড় বাইরে দিয়ে দেবো, আমার সময় নেই এই জন্য আর কি। ভালো ডাকে ভাই। চাইছিলাম দুইটা পাখি একসঙ্গে রাখবো, কিন্তু সময়ের কারণে পাখিটা নষ্ট হয়ে যাবে। তো বড় বাইরে দিয়ে দেবো, উনি হয়তো আর 4-5 দিন পরে আসবে, নিয়ে যাবে। পাখিটা বানাইছি আমি অনেক কষ্ট করে। লাইফে অনেক পাখি পালছি, তো এরকম ডাকের পাখি আমার লাইফে আসে নাই। ডবল বলেন সিঙ্গেল বলেন, হেভি ডাক ডাকে। প্লিজ ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আমি অবশ্য তেমন পাখি শিকার করিও না, এই বিনোদনটাই আমার জন্য অনেক কিছু। দেখেন ভিউয়ার্স, সুন্দর একটা পাখি। একটু স্কিপ করতেছি, একটা সিগারেট ধরাবো এই জন্য। আমার দুই পাগলের যুদ্ধ চলতেছে। অনেক রোদ, তো এই জন্য নিজেও দাঁড়াইতে পারতেছি না, এত রোদ। নামাই ফেলাবো। ওকে ভিউয়ার্স, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাবা কি রোদ, দাঁড়াইতে পারতেছি না। বুনো যদি এক ডাক দেয়, এর দেয় আছে 20 ডাক। অসম্ভব রোদ।
তারপরও দেখেন পাখিটা একদম রোদ্রে উঠাইছে, ডাকের ভাব কি। যার কাছেই পাখিটা যাবে মনে করতে হবে যে একটা পাখি দিছে ভাই। তুমি নিজে ঠকছি অনেক। বিশ্বাস করেন, নিজে অনেক ঠকছি। শিকার না করে কখনো পাখি কেউ কিনবেন না, তাহলে ঠকবেন, 100% ঠকবেন। দেখ, পাখিটা বড় বাইরে দিয়ে দেবো। পাখিটা আমি চাই না যে দূরে কোথাও দিয়ে দিতে, অন্তত মাঝে মাঝে দেখতে তো পারবো, সেই আশায় বড় বাইরে দিয়ে দিলাম। ওনার সাথে অন্যরকম একটা সম্পর্ক আমার, কেননা জানি না, এত ভালো লাগে ওনারে, ওনার কথাগুলো। ওনার নাম হচ্ছে মোহাম্মদ কাশেম গাজী। উনি এই ইউটিউবে টুকটাক পাখি কেনা বেচা করে। তো সবাই ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমারটা সাবস্ক্রাইব করবেন। আর ভালো মানের পাখি যদি আপনাদের লাগে, আমি তো আসলে ব্যবসা করি না, তো আমি বলতে পারি এই ভাইটা মনে করেন নিজে বিভিন্ন জায়গা যাইয়ে দেখে শুনে সংগ্রহ করে, পরে হয়তো 500-1000 টাকা হয়তো লাভ করে পাখিটা বিক্রি করে দেয়। কিন্তু মন মানসিকতা ভালো। আপনি একটা পাখি নিছেন, মনে করেন একবার না, দুইবার না, তিনবার হইলেও সে চেঞ্জ করে দেয়। তো আমি একটা পাখি নিয়েছিলাম ভাই থেকে, আমার ব্যাড লাগ, আমি তার দোষ দেব না। পাখিটা এমনি ভালোই ডাকতেছিল, কিন্তু আমি আনার পরে পাখিটা আমার কাছে অবশ্য ডাকে না। নিয়ে গেছি যে ভাই পাখি তো ডাকে না তেমন, কি ব্যাপার। তো উনি নিয়ে মনে করেন গাছে দিলেই ডাকে না, আমার কাছে ডাকে না। আসলে বিষয়টা হচ্ছে কি, সবার কাছে সব জিনিস মানে না, এটা সবচেয়ে বড় কথা যা বুঝলাম। তো প্রথম তারপর রাগ হইতো, কিন্তু আসলে জিনিসটা তা না। এই পাখিটা মনে করেন আমার কাছে আছে, আমার একটা পোষ মানছে, হ্যাঁ। তো আমার কথা শুনবে এবং মানবে সে। আমার 2টা পাখি আছে, ডাকতে বললেই মনে করেন মান নেই, কিন্তু আমি ওকে মানুষের ভিতর রাখি না। অসম্ভব রোদ, চিন্তা করছি নামায় ফেলাবো ভাই, কারণ এরা তো আসলে নিজের ঘরে রাখা জিনিস, এগুলো তো আসলে গাছে মাছে মনে করেন সবসময় থাকে না। রোদে দিয়ে পরে আর ক্ষতি হয়ে যাক পাখিটা আমার, এটা আমি চাই না। ভিডিওটা 10 মিনিটের কাছাকাছি। তো একটা পাখি নামাইতে এত সময় ডাক লাগে না, হয়তো বড় তো 2-3 মিনিট হলে পাখি নেমে যায়। বুনো পাখি, এর ডাকটা খুব মিষ্টি।